শীতের আমেজ গায়ে মেখে সরস্বতী বন্দনায় মেতে উঠতে তৈরি রাজ্যের মানুষ। স্কুল কলেজ থেকে অন্যান্য শিক্ষাঙ্গনে চলবে পুজো পাঠ। বর্তমানে রাজ্যে স্কুল ছুটের সংখ্যা কমেছে। কন্যাশ্রী, সবুজ সাথীর মতো প্রকল্প কার্যকর হওয়ায় সাধারণ পড়ুয়াদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ছে। স্কুল কলেজে পড়াশোনার ঝোঁক বাড়ায় সরস্বতী বন্দনার প্রবণতা বেড়েছে। তাই সরস্বতী প্রতিমার বরাত বেড়েছে। আগামী সোমবার সরস্বতী পুজোর আয়োজন করা হচ্ছে। সেজন্য প্রতিমা তৈরির কাজে ঝাঁপিয়েছেন শিল্পীরা। হাতে সময় কম বুঝে দিনরাত এক করে তারা প্রতিমা তৈরি করছেন। বর্তমানে পূর্ব মেদিনীপুর জেলার তমলুক, মহিষাদল, নন্দকুমার সহ বিভিন্ন প্রান্তে কুমোরপাড়ায় সরস্বতী প্রতিমা তৈরির ব্যস্ততা দেখা যাচ্ছে। কোথাও চলছে প্রতিমার রঙের কাজ, আবার কোথাও দেওয়া হচ্ছে মাটির প্রলেপ। অর্ডার আগের তুলনায় একটু বেটার হচ্ছে, কিন্তু কম্পিটিশন মার্কেটের জন্য খরচ অনেক বেশি, সেই কারণে রেট পাওয়া যাচ্ছে না। ওই কেনাকাটার বিষয়ে প্রচুর পরিমাণে কাপড়ের দাম, রঙের দাম এবং বিভিন্ন সাজসজ্জা, চুল থেকে গয়না থেকে দ্রব্যমূল্যের বৃদ্ধি অনেক বেশি। সেই তুলনায় আমরা ঠাকুরের দাম সেরকম পাচ্ছি না। পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠানে বাগদেবীর আরাধনা হয়। এর পাশাপাশি বিভিন্ন ক্লাব ও বাড়িতে বাড়িতে বাগদেবীর আরাধনায় প্রতিমা তৈরির বরাত এসেছে ভালো। কিন্তু মুখে হাসি উড়েছে প্রতিমা শিল্পীদের। একটাই কারণ, প্রতিমা তৈরির উপকরণের দাম বেড়েছে। বাঁশ, খড়, দড়ি, কাপড়, রং ও চুল সবকিছুরই দাম আগের তুলনায় অনেকটাই বেড়েছে। আর তাতেই লভ্যাংশ কমেছে প্রতিমা শিল্পীদের। তমলুকের এক প্রতিমা শিল্পী জানান, বিগত 2-3 বছর প্রতিমা তৈরির খরচ অনেকটাই বেড়েছে। প্রতিনিয়ত বাড়ছে প্রতিমা তৈরির উপকরণের খরচ। ফলে আগের তুলনায় লভ্যাংশের পরিমাণ অনেকটাই কমেছে। প্রতিমা তৈরির বরাত আগের তুলনায় বাড়লেও লভ্যাংশ কম হওয়ায় লসের মুখ দেখতে হচ্ছে। প্রতিমা তৈরির খরচ বাদ দিয়ে পারিশ্রমিকটাই উঠে আসে না। ফলে আগের তুলনায় বরাত এবছর কম নিয়েছেন প্রতিমা শিল্পীরা। বিদ্যা, জ্ঞান এবং সঙ্গীতের দেবী হলেন মা সরস্বতী। দেবী শ্বেত পদ্মে উপবেশিত। তার এক হাতে থাকে পুস্তক, অন্য হাতে থাকে বীণা। হাতে বীণা থাকার কারণে দেবীকে বীণা পানি বলা হয়। সেই বীণা পানির আরাধনার জন্য শিক্ষাঙ্গনে প্রস্তুতি তুঙ্গে। রাজীব নন্দীর রিপোর্ট, বাংলা জাগো।